নমস্কার, আমাদের পরিবারের নতুন একটি পর্ব আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর মাছ ধরতে এসেছি আর এই জায়গাটা গৌরদার খাল। তো আমাদের চ্যানেলে কোনোদিন এরকম খালের ভিডিও তো অনেক দেওয়া হয়েছে, কিন্তু গৌরদার খালের ভিডিও কোনোদিন দেওয়া হয়নি। তো আজকে প্রথম এসেছি। বাবা অনেকবার এসেছে কিন্তু আমরা আসিনি। বাবার সাথে এসেছি, জানি না কতটা কি মাছ হবে। তো এখন বাবা জাল গুছাচ্ছে, জালটা গুছানো হয়ে গেলে খালে মাছ ধরতে নামবে। তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন, আশা করছি পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে। আর এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। একটু বেলার দিকেই বেরিয়েছি, মাথার ওপর রোদ আছে এখনো। তো বাবার জাল গুছানো হয়ে গিয়েছে আর সাথে ভাইয়ের দুই বন্ধু এসেছে আমাদের সঙ্গে। আমরা কি করি না করি সেটা দেখি। মান্তুদা আর ওদিকে পিছনে আছে সুমন। যাচ্ছে এখন জাল ফেলতে, দেখা যাক কি মাছ হয়। কি মনে হয় সুমন, মাছ হবে? দেখা যাক। ঠিক, জল বেশি নেই। এবার এই মাছ নিয়ে গিয়ে কি রান্না করে দেখাবি? মাছ পড়েছে? বাবা, ভালো বড় বড় মৌরলা মাছ পড়েছে। নতুন নতুন জিনিস দেখা গেল। নতুন মানে ঘুতে মাছ বলে এটা। দেখি ভালো করে। আস্তে চিংড়ি মাছ পড়েছে, কোথায় গেল? ওই একটা ভিতরে যে কালে একদিন সেই মাছ পড়তে উঠে গেলে সে কালো মনে হয় এখন জল নেই, এবং জল আলু খেতে দিচ্ছে জল। জলের চাপ পড়ে আছে, আজকে কতটা জল চলে গেছে। এমনি মোটর এই জায়গায় চলবে, দেখ বকগুলো দেখ। সাথে সাথে আসতে দেখ। বক উপরে চিল চিল চিল। ও মানে বক ধরার চেষ্টা করছে। চিল না, মাছ আছে। বক ধরে মাছ খায়। বড় তাই তো, হাইটা এদিকে দাও, হাইটা এদিকে দাও। কই মাছ এখন পাওয়া মুশকিল তো। কই না, জাল দিয়ে চাপা দিয়ে রেখেছে, জাল থেকে বেরিয়ে এসেছিল। কই মাছ বর্ষাকালে বেশি পাওয়া যায়। চলে গেছে থাকে নাই আছে না না, ও ছটফট করে চলে যাবে, ও থাকবে। জাল শুদ্ধ করে এরকম টেনে না চলে এসো। জাল শুদ্ধ করেই তো ইয়ে করবে, গেল কোথায়? ওর গায়ে ইয়ে থাকে তো। ছাড়ো, বাদ দাও, চলো আমরা আরেকটা খালি যাবো।
চলো। কতজন এসছি মাছ ধরতে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, আমাকে ধরে 6 জন। একটা খাল থেকে ছেড়ে আরেকটা খালে চলে আসলাম, কিন্তু সেই একই পরিস্থিতি মনে হচ্ছে। দুবার বাবা জাল ফেললো, একই অবস্থা। এবার হাত চাপা করা হচ্ছে পানাগুলো সরিয়ে। তাই এসে দেখছি খালে এত পানা সরানো হয়েছে, মানে এত মাছ ধরা হয়েছে, মাছ আর নেই। দুটো খালে গেলাম মাছ নেই না, মাছ আরো জল কমলে তারপরে মাছ হবে, এখন আর হবে না। এমনি সময় একটা খালে গেলেই এক জালে বা 2 জালে মাছে ভর্তি হয়ে যায়। আর এবারে পুরো একদম সব নষ্ট, কাজ লাগিয়ে আমি দুপুরের দিকে এসে। আর 2 বন্ধু থেকে 4টে বন্ধু হয়ে গেছে ওদিকে। মন খারাপ করছিলাম তো, মাছ হয়নি করে, ওই জন্য একটা পুঁটি মাছ দিয়েছি। ওই খালে হয়েছে মৌরলা মাছ অল্প কটা, খুব একটা বেশি হয়নি। ও পুঁটি মাছ তো বড় পালা পড়েছে মাছ। দাঁড়াও, আসতে জানো, জাল ছিড়বে। হ্যাঁ ওকে। দিয়ে কিন্তু শোন, দেখ পরিবেশটা কত সুন্দর। আর এই পুকুরটা দেখ, এটা পুকুর তো নয়, কি ঝিল, যাই হোক পুকুরের মতো। এইটা কিন্তু সোজা গিয়ে ডান দিকে ঘুরে গেছে। পালার জন্য না অনেকগুলো কাঁকড়া পড়েছিল, মাছ পড়েছিল, পালার জন্য মাছগুলো চলে গেছে। কাঁকড়াটা বার করে দাও, বড় কাঁকড়া। দাঁড়া দেখ, কাঁকড়া ধরা শিখে গেছে বাবা রে। বাবা প্রথম ধরতাম না, টেলা কাজ করে। পাড়ার ছেলে একটাও কেউ খালি নেই, সব তুলে দেয়। মাছ তো যা পাওয়ার পেয়েছি। এখন আমের পল্লব পেরে দিচ্ছে, একদম খালের ধারে। আম গাছটা অনেকটা বড়। হ্যাঁ, ওই পাতাটা ঘটে দেওয়ার জন্য ঠাকুরের। একটা অন্য পাতা পারিসনি? কোন পল্লব? আর একটা নে। এখানে অনেক আছে। আমের পল্লব যেটা বলতেছি ওই সব ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, যেটা হাত দিচ্ছি ওটাও নেই। হ্যাঁ, ওটাও ভালো, ওটা ভালো। তারপরে ওই গা লেগে গেছে, ওটাও নেই। ওই তো তোর মাথা সোজা আছে, ওই তো তোর মাথা সোজা আছে। কি রে বাবা, আমার ভাই একটা আমের পল্লব খুঁজে পায় না। ভাঙ খাড়া হয়ে গেছে। শান্তি মা, ভাই আবার গান করছে। আজকের পর্বটা এই পর্যন্ত। আর মাছ তো পাইনি, কি মাছ পেয়েছে ভগবান জানে। আর ভালো একটা কাজ হয়েছে, মা আমের পল্লব নিতে পারলো ঘটে দেওয়ার জন্য। তো কেমন লেগেছে পর্বটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না।
আবার নতুন কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো খালে অনেক মাছ নিই। এই দুটো খালে এসে একটাও মাছ হয়নি ঠিক করে, হয়েছে অল্প, মানে সে মাছ না হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল। ঘোড়াটা বেশি হয়েছে, আর ঘোড়াটা বেশি হয়েছে, মায়ের ধরার থেকে বন্ধু ঘোড়াটাই সবাই এসেছিলো, একসাথে আনন্দ হয়েছে, মোটামুটি ভালো। চলো বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা দুপুর হয়ে গিয়েছে, মা রান্নাও করেনি, গিয়ে রান্না করবে তারপর আমাদের পেটে ভাত পড়বে, 2টো বাজে অলরেডি।